basically this is a jar mounted formalin fixed specimen of long bone, okay, femur. Now in your theory class তোমাদেরকে বলা হয়েছে যে মেটাফাইসিসে হয়। হ্যাঁ, তো মেটাফাইসিস কোনটা, কোন পার্টটা মেটাফাইসিস? গ্রোয়িং পার্ট তো বোঝা গেল, কিন্তু তুমি একটা বোনের অ্যানাটমিক্যালি কোন পার্টটাকে মেটাফাইসিস বলবে? তোমার সামনে তো বোনটা গ্রো করবে না, তাহলে তুমি কিভাবে বলবে কোনটা? হ্যাঁ বলো, তুমি বলছিলে না এন্ড পয়েন্ট কি? এন্ড পয়েন্ট এপিফাইসিস এন্ড পয়েন্ট, রাইট? আর লং বোনের যে লং যে শাফট যেটা, সেটা হচ্ছে ডায়াফাইসিস। তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে মেটাফাইসিস। মেটা মানে মাঝামাঝি, তো এপিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝখানে মানে জাংশন হচ্ছে মেটাফাইসিস। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে মেটাফাইসিস। এখান থেকে একটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একটা মানে মাস অ্যারাইজ করছে। এবার এইটা, এই মাসটা এবার এটাকে ডেসক্রাইব করতে হবে। দিস ইজ আ স্পেসিমেন অফ লং বোন showing a irregular mass arising from the metaphysis of the bone. Now the mass is having a rough or irregular surface, color grayish white in color, having a rough and irregular surface, and it is kind of, we can see that this is invading, মানে বোনের মধ্যে ইনভেড করছে, ইনভেডিং ইনটু দ্য বোন। এটা এগুলো তো সব ম্যালিগন্যান্সির ফিচার। এটা সার্কোমা, সেটা কখনো ওয়েল সার্কামস্ক্রাইবড হবে না, সেটা সবসময় ইরেগুলার সারফেস হবে, সেটা ইনভেড করবে। হ্যাঁ, এটাই যদি বনে অনেক রকমের বিনাইন কন্ডিশন হয়, অস্টিওকন্ড্রোমা এরকম কিছু হতো, তাহলে ওটা স্মুথ সারফেস হতো। এটা কিন্তু স্মুথ না, এটা একদম মানে ভিজিবলি তোমরা দেখতে পাচ্ছ রাফ। এগুলোই তোমাকে প্র্যাকটিক্যালে বলতে হবে এই কথাগুলো, শুধু দেখে অস্টিওসার্কোমা বললে হবে না। আর এটাই যদি আমরা এক্সরে করি, এক্সরেতে এইখানে যে জাংশন ডায়াফাইসিস আর এই টিউমারের জাংশনে কডম্যানস ট্রায়াঙ্গেলটা দেখা যাবে, আর সানবার্স্ট প্যাটার্ন দেখা যায়, সানবার্স্ট অ্যাপিয়ারেন্স দেখা যায়। ওকে, এটা যদি আমার অস্টিওসার্কোমা হয় তাহলে সানবার্স্ট অ্যাপিয়ারেন্স হবে। এটা যদি জায়ান্ট সেল টিউমার হয় তখন এটা সোপ বাবল অ্যাপিয়ারেন্স হবে। ওকে, তো এইগুলো হচ্ছে ক্যাচলাইন। এটা যদি তোমার শর্ট নোটও আসে, তোমাকে এই ওয়ার্ডগুলো তোমাকে লিখতে হবে।